আজকে এই দৃশ্যটা দেখার পর একটা কথা চেঁচিয়ে বলতে ইচ্ছে করছে। ৮ থেকে ৮০ আমরা সবাই বুম্বাদাকে ভালোবাসি। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো তোমরা সকলেই জানো যে বুম্বাদা শুটিংয়ে বিজি রয়েছে দেবী চৌধুরানীর সিনেমার জন্য ভবানী পাঠক রূপে, এবং আগের দিন বোলপুরে শুটিং হয়েছে, টানা দিন রাত করে কিন্তু শুটিং হয়েছে। তো আজকে কিন্তু ঝাড়খণ্ডে শুটিং ছিল আজকে। সো ব্যাপারটা হচ্ছে, তোমরা সবাই জানো যে প্রসেনজিৎ চ্যাটার্জি এই নামটা না একটা ব্র্যান্ড। প্রসেনজিৎ চ্যাটার্জির ফ্যান্স সারা ওয়ার্ল্ড জুড়ে রয়েছে, সারা পৃথিবী জুড়ে রয়েছে প্রসেনজিৎ চ্যাটার্জির ফ্যান্স। কে চেনেন না প্রসেনজিৎকে? দ্য গ্লোবাল স্টার, দ্য মেগা স্টার, দ্য লিভিং লেজেন্ড অব ইন্ডিয়ান সিনেমা প্রসেনজিৎ চ্যাটার্জি। তোমরা সবাই জানো যে তাকে সারা পৃথিবীর লোকেরা চেনে, তারা ভালোবাসে, তারা প্রসেনজিতের সিনেমা দেখে আসছে দীর্ঘদিন ধরে। তাদের সবকটি জেনারেশন, ওই যে বললাম ৮ থেকে ৮০, যে ৮০ বছরের ভদ্রলোক যারা ঠাকুমা ঠাকুরদা রয়েছেন, তারাও প্রসেনজিতের সিনেমা থেকে বড় হয়েছেন। তাদেরকে মানে প্রসেনজিৎকে তারা নায়ক হিসাবে দেখেছেন। এবং আজকের ডেটে দাঁড়িয়ে আমাদের যে জেনারেশনটা, ইভেন আমাদের পরবর্তীতেও যে নেক্সট জেনারেশনটা আসবে, তারাও কিন্তু প্রসেনজিৎকে দেখেই বড় হবে। সেটা কাকাবাবু হতে পারে, সেটা বাইশে শ্রাবণের মতো অন্য কোনো ক্যারেক্টার হতে পারে, প্রবীর রায় চৌধুরীর মতো ক্যারেক্টার হতে পারে। সো ডিফারেন্ট ডিফারেন্ট লুক কিন্তু এসছে, এবং ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার নিয়ে কিন্তু বুম্বাদা হাজির হয়েছেন, বিভিন্ন রকম সিনেমা দিয়ে আনন্দ দিয়েছেন মানুষকে, এন্টারটেনমেন্ট করে গেছেন চিরটা কাল ধরে। অ্যান্ড 40 বছর ধরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে আনন্দ দিয়ে যাচ্ছেন, তার ফসলটি বোধহয় আজকে আবারও তিনি পেলেন। তার কারণ ঝাড়খণ্ডে যে শুটিং চলছে দেবী চৌধুরানী, তোমরা নিশ্চয়ই দেখে ফেলেছো। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। জাস্ট বুম্বাদা একটা ভিডিও জাস্ট পোস্ট করেছে জাস্ট কিছুক্ষণ আগে, সেটা রীতিমতো কিন্তু ভাইরাল হয়ে গেছে। ঝাড়খণ্ডে বুম্বাদা শুটিং ছিল, অ্যান্ড সেই শুটিংয়ের মাঝখানে প্রসেনজিৎকে দেখে যত মানুষ ছিল ঝাড়খণ্ডবাসী, যে গ্রামবাসী আদিবাসী রয়েছে, যে গোষ্ঠী রয়েছে ঝাড়খণ্ডের, অগণিত অজস্র মানুষ, লাখো লাখো মানুষ কিন্তু প্রসেনজিৎকে দেখে একটা ছবি তোলার জন্য, যা তাকে ছবি তোলার, তাকে আগড়ে ধরার জন্য, সেই যে ভালোবাসাটা, সেই যে ব্লেসিংটা, সেই যে আশীর্বাদটা বুম্বাদাকে দিয়েছেন, মানে কাতারে কাতারে লোক প্রসেনজিৎকে দেখার জন্য কিন্তু তাদের ঘর ছেড়ে তারা কিন্তু বেরিয়ে পড়েছেন। তোমরা জাস্ট দেখতে পাচ্ছ সিনটা, যে কি অজস্র মানুষের ভিড়। বুম্বাদা দেখো, মানে বুম্বাদা যাচ্ছেন ওখান থেকে, হাত দেখাচ্ছেন, নমস্কার করছেন সবাইকে, যে এইভাবে তোমরা আরও আশীর্বাদ দাও। তো অসাধারণ একটা কিন্তু মুহূর্ত তোমরা দেখলে বন্ধুরা, যে এই মানুষটার না বয়স যতই বাড়ুক না কেন, সেই ছাপটা বরঞ্চ আমরা দেখতে পাই না, একেবারেই সেই ছাপটা কিন্তু আমরা দেখতে পাইনি। যে বুম্বাদা চিরকাল এভারগ্রিন ছিল, এভারগ্রিন আছে, এভারগ্রিন থাকবে, এটা আমরা সবাই জানি। ঠিক আছে, এমনি এমনি মিস্টার ইন্ডাস্ট্রি হওয়া যায় না, সব দিক থেকে পারফেক্ট নাম্বার ওয়ান প্রসেনজিৎ চ্যাটার্জি। তো গ্রামবাসীরা, ঝাড়খণ্ডবাসীরা অনেক খুশি হয়েছে। ঠিক আছে, আমার যারা সাবস্ক্রাইবার বন্ধুরা অনেকেই আমাকে কিন্তু ইতিমধ্যে পার্সোনালভাবে জানিয়েছেন যে আজকের দিনটা সার্থক হয়েছে, তাদের সার্থক হয়েছে আজকের দিনটা, যে এইরকম একটা মানুষকে তারা নিজের চোখে দেখলো, এত বড় একটা সেলিব্রিটি, এত বড় একটা মনের মানুষ প্রসেনজিৎ চ্যাটার্জি। মানে তাকে যে দেখতে পাবে এভারগ্রিন মেগাস্টার অফ ইন্ডিয়ান সিনেমা প্রসেনজিৎ, তাকে যে দেখতে পাবে স্বপ্নের নায়ক সবার, মানে প্রসেনজিৎ চ্যাটার্জি সমস্ত মানুষের স্বপ্নের নায়ক। ঠিক আছে, তাকে যে দেখতে পাবে এইভাবে সারপ্রাইজলি, সো সবাই প্রচণ্ড খুশি, রীতিমধ্যে কিন্তু মানে ফাটিয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়ার চারিদিকে, সবাই পোস্ট করছেন, লেখালেখি করছেন, যে এরকম হাম্বেল একজন মানুষ, এরকম ভালো মনের মানুষ, মাটির মানুষ মানে দেখতে পাওয়া যায় না। এবং কি দেখতে সবাই বলছে যে এইরকম গ্ল্যামার জীবনে কোনো নায়ককে দেখেনি কেউ। প্রসেনজিৎ চ্যাটার্জির যে গ্ল্যামার, মানে মনে হচ্ছে না যে 61+ বয়স, 61 বছর বয়স্ক একটা মানুষ দেখে একেবারেই মনে হচ্ছে না। প্রসেনজিৎকে দেখে না বয়সটা কত সেটা বোঝার জন্যেই। তো এটাই মিস্টার ইন্ডাস্ট্রি, এটাই মেগাস্টার প্রসেনজিৎ, এটাই হ্যান্ডসাম হাং প্রসেনজিৎ চ্যাটার্জি। তো বন্ধুরা প্রত্যেকে খুশি হয়েছে। গতকাল যারা বোলপুরে শুটিংয়ে উপস্থিত ছিল, সেই সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুরা আমার সাথে শেয়ার করেছেন তাদের যে অনুভূতিটা, তারা উজাড় করে দিয়েছেন আমাকে, যে জিনিসগুলো ঘটেছে, তারা যে দেখেছে, একটা মানে ঐতিহাসিক মুহূর্ত। দেবী চৌধুরীর শুটিং চলছে, বুম্বাদা শুটিং করছেন, ভবানী পাঠক রূপের প্রসেনজিৎ অস্ত্র চালাচ্ছেন, ইংরেজদের সাথে লড়াই হচ্ছে, যুদ্ধ হচ্ছে। সেই যুদ্ধক্ষেত্রের দূর থেকে যারা যারা পাবলিকরা রয়েছে, প্রসেনজিতের অজস্র যারা লয়াল ফ্যান বেস রয়েছে, ফ্যান্সরা রয়েছে, তারা কিন্তু চোখের শান্তি পেয়েছেন প্রসেনজিৎকে দেখে, যে এইভাবে বুম্বাদা যুদ্ধ করছে আজকের ডেটে দাঁড়িয়ে। তো একটা অবিস্মরণীয় ব্যাপার বন্ধুরা ঘটে গেছে। তো দারুণ একটা মুহূর্ত, যে প্রসেনজিতের ফ্যান্সরা না কখনো
তাকে ভুলবে না। বুমবাদার ফ্যান্সরা সর্বদা ছিল, আছে এবং থাকবে। ঠিক আছে, সেটা গ্রামের লোক হতে পারে, শহুরে দর্শক হতে পারে, সমস্ত জায়গার প্রত্যেকটা জেলায়, ঝাড়খণ্ড, উড়িষ্যা, আমাদের পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, নদিয়া, বাঁকুড়া, বীরভূম, কত জায়গার নাম বলবো, দীঘা, পুরী, সমস্ত জায়গায়, হাওড়া, হুগলি, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, ডায়মন্ড হারবার, টাকি, ক্যানিং, সুন্দরবন, বাংলাদেশ, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, কত জায়গার নাম বলবো আর কত জায়গার নাম বলবো না। আমার যে কটা মনে আসলে, কলকাতায় তো অজস্র ফ্যান্স এমনি রয়েছে, ওয়েস্ট বেঙ্গল জুড়ে, এবং যে কটা জেলার নাম বললাম প্রত্যেকটা জায়গায় বুমবাদার ফ্যান্স রয়েছে। প্রত্যেকটা জেলার, প্রত্যেকটা শহরের, প্রত্যেকটা দেশের বাড়িতে কেউ না কেউ বাড়ির সদস্যরা প্রসেনজিতের সিনেমা রেগুলার দেখেন টিভিতে। এটা ফ্যাক্ট, এটা ট্রু ফ্যাক্ট। বিশ্বাস না হলে তোমরা নিজেরাই দেখে নিও বিভিন্ন বাড়িতে সার্ভে করে। আমি নিজে দেখেছি, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা নিজেরা বলেন যে অর্পণদা, বুমবাদার সিনেমা আমরা রেগুলার দেখি, আমাদের বাড়ির পরিবারের সবাই দেখে রোজ। ওই মানুষটার সিনেমা রেগুলার যে কোনো না কোনো চ্যানেলে হতেই থাকে, অ্যান্ড সবাই দেখতেই থাকে। সেই সিনেমাগুলো পুরনো হয় না, খুব ভালো করে এন্টারটেনমেন্ট হয়, সবাই ইমোশনাল হয়ে যায়, বাস্তবের সাথে মিল খুঁজে পায়, নিজের বাঁচার আরও বেশি অনুপ্রেরণা খুঁজে পায় প্রসেনজিতের যে কোনো সিনেমা দেখে। সো এটাই প্রসেনজিৎ, এটাই আমাদের মনের মানুষ, আমাদের কাছের মানুষ প্রসেনজিৎ চ্যাটার্জি। তো তোমাদের কেমন লাগলো এই আজকের এই ঘটনাটা, ঝাড়খণ্ডে যে গেছিলেন বুমবাদা, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।